বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। সিএনএনডব্লিউ নিউজ টিভি, সংবাদ যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। ভাইয়া, এই সিরাজের কারণে আমি আজকে বাড়ি যেতে পারতেছি না। ইসমাইল সিরাজের মাথার কারণে ও আমার টাকাগুলো দিচ্ছে না। উল্টে আমি টাকার জন্য গেছি, সে আমাকে মারছে গত বৃহস্পতিবারে 16 তারিখে। এখন আমাদের বাড়ির লোকজন ফেসবুকে আমার নামে স্ট্যাটাস দিতেছে। আব্দুল আজিজের টাকা দিতে না পারা, আব্দুল আজিজের আত্মীয় স্বজন আমার নামে ফেসবুকের মধ্যে সিটিং বাটফাই লিখতে। আমি ইসমাইল সিরাজ মাদানিকে বিশেষ করে 5 লাখ টাকা দিয়েছি দুইজনের ক্লায়েন্টের জন্য, কিন্তু সে আমার টাকাগুলো দিচ্ছে না। উল্টা সে আমার নামে থানায় চিঠি করি আমাকে হয়রানি করছে। পল্টন থানা থেকে আমাকে ফোন করে, ইসমাইল সিরাজি আমাকে মামলার হুমকি দিচ্ছে, আমাকে বিভিন্ন লোকের দ্বারা হুমকি থ্রেট দিতেছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, সরকারের কাছে আমি বিচার চাই, আমার জীবন নিরাপত্তা চাই। ফেসবুকে আমার নামে আমার এলাকার মানুষ এসব দিতেছে আমি নাকি ভণ্ড প্রতারক। আমি ইসমাইল সিরাজিকে বিশ্বাস করছি, সে একজন আলিম, মুফতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। প্লিজ ভাইয়া, আপনারা আমাকে ইসমাইল সিরাজি মাদানি থেকে টাকাগুলো নিয়ে দেন। আমার নামে মিথ্যা চিঠি করছে থানার মধ্যে, আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার মান সম্মান সব নষ্ট হইতেছে, আমি আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। ইসমাইল সিরাজ মাদানি আমার 5 লাখ টাকা দিচ্ছে না, উল্টা আমাকে থ্রেট দিতেছে, আমাকে ওই দিন মারছে, আমি মেডিকেলে গেছি। হ্যাঁ, প্রিয় মাহতিন নবী ভাই, হ্যাঁ, শাহজাহান সিরাজ ভাই, হ্যাঁ, জাকির ভাই, আমি আমার জীবনের নিরাপত্তা চাই। ইসমাইল সিরাজ মাদানি আমার নামে মামলা করছে, থানা চিঠি করছে, আমাকে হুমকি ধুমকি দিচ্ছে, আমাকে মারছে, আমার মামা বাগিনা আব্দুল আজিজকেও মারছে। সেদিন দরজা বন্ধ করে সে 10-12 জনে মিলে আমাদেরকে মারছে। 16 তারিখ বৃহস্পতিবার 2টা থেকে 3টা সিসিটিভি ফুটেজের মধ্যে সব সংরক্ষিত আছে। দরজা বন্ধ করে জাকির নামে একটা ছেলে আরো 10-12 জনে আমাদেরকে দরজা বন্ধ করে ইসমাইল সিরাজি মাদানি সহ আমাদের 2জনকেই মারছে। আমি সরকারের কাছে বিচার চাই, আমি সুষ্ঠু তদন্ত চাই। আমি এখন মানসিকভাবে খুব অশান্তিতে আছি। ছেলে মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতা আছি, ঢাকা শহরে কোথাও যেতে পারতেছি না, এলাকায় যেতে পারতেছি না।